ভাই বোনের সম্পর্ক হয় না ভাষায়, হয় অনুভবে, ভালোবাসায়। ভাইফোঁটার এই শুভ দিনে সেই বন্ধনটাকে আরও একবার মনে করিয়ে দিতে স্বাগতম আমার এই ছোট্ট ভিডিওতে। ওয়েলকাম টু অ্যাবসলিউট জার্নিজ, জীবনের পথে অনুভবের গল্প। ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। কি করব বলুন, বিভিন্ন রকম কাজের চাপে এডিট করার আর সময় করে উঠতে পারি না। ভাইফোঁটার এই শুভ দিনে সকাল সকাল আমার খুড়তুতো ননদিনীরা বর্ষা আর বৃষ্টি আমার কর্তাকে ফোঁটা দিল। গত 2 বছর ধরেই আমি ভাইকে ফোঁটা দিতে পারি না। বাড়িতে একের পর এক অঘটন ঘটেই চলেছে, না হলে আজকের এই শুভ দিনে ভাই আমার বাড়িতেই আসতো। তাই বাড়িতে আর ভাই ফোঁটার কোনো আয়োজন নেই। স্নান টান করে সবাই মিলে চলে এলাম ননদের বাড়ি। এখানেই এবছরে ভাই ফোঁটার আয়োজন। প্রত্যেক বছরের মতন গুড্ডি ও দাদুকে সবার প্রথমে ফোঁটা দিল, আর এটা হচ্ছে সব থেকে স্নেহের ফোঁটা। আর তারপরেই আসছে খুনসুটিপূর্ণ ফোঁটা। দেখুন দেখি, পুরো কপাল জুড়ে দই আর চন্দন দিয়ে ভর্তি করে দিল। বাবিন গুড্ডির থেকে 4 মাসের বড়, তাতে নাকি কাউকে দাদা বলে ডাকা যায় না। গুড্ডি মনে করে ওরা দুজন বন্ধু, আর সত্যি তাই, সব সময় ওদের মধ্যে খুনসুটি লেগেই আছে। ভাইফোঁটা তো মোটামুটি মিটে গেল, কিন্তু এবার প্রণাম, সেটা কি গুড্ডি বাবিনকে করবে? না, অনেক বলার পরে শেষমেশ মেয়ে আবার প্রণাম করতে রাজি হয়েছে, আর বাবিনও বোনকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিল। আর তারপর আমার ননদ আমার কর্তাকে ফোঁটা দিল। ভাই ফোঁটার দিনে কপালের এই ছোট্ট ফোঁটাটা শুধু রং নয়, ওটা ভালোবাসার চিহ্ন, নিরাপত্তার প্রতিশ্রুতি আর এক আজীবন সম্পর্কের সোনালী বাঁধন। সব শেষে দিদুনের কাছ থেকে ফোঁটা নিল বাবিন, আর তারপর ঠাম্মার কাছ থেকে ফোঁটা নিল গুড্ডি। যদিও গুড্ডি ওর ঠাম্মিকে ঠাম্মি বলে না, দিদি বলে ডাকে, আর দাদুকে দাদা। জীবনের পথে আমরা যত দূরেই যাই, ফোঁটার বন্ধনে জুড়ে থাকবে আমি আর তুই ভাই। মিষ্টি মিষ্টি পর্ব শেষে এবার নোনতা নোনতা ঝাল ঝাল পর্ব। সাদা ভাতে চিংড়ি পোস্ত দিয়ে লাউ শাক, ডাল বেগুন ভাজা, পমফ্রেটের ঝাল, মাটন, জলপাইয়ের চাটনি আর রায়তা দিয়ে আজকের দিনটা শেষ হলো।